তার কাপ কাঁপানি শুরু হয়েছে। এখন সে তার বসের ফোন ওয়ারলেস করছে, স্যার আমার দ্বারা সম্ভব না, তারা এমন কিছু জাদু করতেছে যে আমার শরীরের ভিতরে কম্পন এসে গেছে, স্যার আমার দ্বারা। কইটা কি কইলা তুমি? তো তোমার চাকরি থাকবো না। আমার জান চলে যায়, আমি চাকরি দিয়ে কেরবো? স্যার আপনার আমি রেকর্ডিংটা শুনে, তাদের কান্নার এই আওয়াজগুলা তারে শোনানোর লোকে তারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 313 মাশায়েখে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের পর্বে আমরা এমন একটি ঘটনা শুনব এবং এমন একজন বুজুর্গের ইতিহাস শুনব যিনি দাওয়াতের কাজ করতে গিয়ে, দাওয়াত ও তাবলীগের মেহনত করতে গিয়ে জীবনের জন্য পরোয়া করেন নাই। জীবনের জন্য পরোয়া না করে জীবনকে বিলীন করার জন্য এগিয়ে গেছেন এবং ওনার সামনে কোনো পিস্তল, কোনো সন্ত্রাসী হামলা, কোনো ভয় ভীতি দেখিয়ে ওনাকে দাওয়াতে তাবলীগ থেকে পিছপা করতে পারেন নাই। তেমনই একজন বুজুর্গের ইতিহাস শুনবো এবং উনি হচ্ছেন আমারই বাবাজান রহমতুল্লাহ, হযরত মাওলানা রুহুল কিশত রহমতুল্লাহ। দাওয়াত ও তাবলীগে করতে গিয়ে রাশিয়ার সফরে গিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য, দাওয়াতের প্রচারের কাজের জন্য ওনার মৃত্যুদণ্ড হয়েছিল। তো সেখান থেকে কিভাবে আল্লাহ তাআলা আবার কুদরতিভাবে ফিরিয়ে আনছেন এবং ওখানে যে লম্বা সূরা সফর ছিলেন, ওই সফর কিভাবে উনি কাটিয়েছেন, কিভাবে সময় লাগিয়েছেন, এটার আজকে বিস্তারিত শুনবো যে আল্লাহ তাআলা কিভাবে ওনাকে কুদরতিভাবে বাঁচিয়েছেন। বিশাল এক ইতিহাস আছে, তো এটাই আমরা আজকে শুনবো আমারই বড় ভাই শ্রদ্ধেয় মাওলানা ইলিয়াস সাহেব দামাত বারাকাতুহুম ওনার মুখ থেকে। বিহিত নামে একটা পেপার আগে পত্রিকা আসতো বাংলাদেশে। ওই সময় রাশিয়া এক ছিল, মানে গন্ডগোল ওই ওই পরিস্থিতি ওই সময় পাঠাইছিল। ওই সময় আব্বার সাথে একজন ছিল, আমাদের বরিশালের নামটা বলি, উনি ছিল বাংলাদেশের বিমানের পাইলট, রিটায়ার্ড করছে। উনি ওই জামাতের একজন ছিল। আবার বদর আলম চৌধুরী, আমাদের মির্জা খালু বোলারি, উনিও ছিল। পরে রাশিয়ার হয়েছে কি, রাশিয়ান এক লোক সর্বপ্রথম ইস্তেমায় টুরিস্টে আইছিল যে কোনো ইন্ডিয়াতে। ওখান থেকে খবর হয়েছে বাংলাদেশ ইস্তেমায়। তখন কইল যে তুমি যেহেতু মুসলমান, তুমি যদি মুসলমানের বড় ধরনের কিছু চাইতে চাও তাহলে বাংলাদেশে যাও। বাংলাদেশের বিশাল বড় ইস্তেমায় সমস্ত দুনিয়ার মুসলমানরা ওখানে জমা। তখন রাশিয়ান ওই টুরিস্ট, ওই লোকটা বাংলাদেশের ইস্তেমায় আসছে। আসার পরে তখন মুরব্বীগুলো দেয়া সাক্ষাৎ করছে, জানছে উনি সাংবাদিক বা মানে বিভিন্ন দেশ ট্যুর করে। তখন লুৎফর রহমান সাহেব আর আব্বারে দিয়েছে যে ওনার সাথে একটু মুজাকারা। তখন একজন রাশিয়ান ভাষা তৈল অন্য ভাষা, পরে একজন মুতারজম ছিল রাশিয়ানি, হে আবার আরবি বলতো, আব্বা আবার আরবি কইতো, হে রাশিয়ান ভাষায় তারে বুঝিয়ে দিত। আচ্ছা, তখন এই লোকটা যাওয়ার সময় এই লোকটার একটা ঠিকানা দিয়ে গেছে আব্বারে, বলছে যে কোনো সময় যদি আমার দেশের প্রোগ্রাম হয় তাহলে আমারে ফোন দিবেন। তো ওই লোকটা ওখান থেকে কিছু সময় লাগিয়ে গেছে। এরপরে এর মধ্যে কয়েক বছর চলে গেছে। ঘটনাক্রমে রাশিয়ার জামাত তৈয়ার। তখন আব্বাই কইল যে আমার কাছে তো একজনের নাম্বার আছে, একজন। তখন আব্বারে জিম্মাদার বানায় এই জামাতটা রাশিয়া যাবে। যেমনি রাশিয়ার ফয়সালা হয়েছে। পরে রাশিয়া যখন গেছে তখন আব্বাই চিন্তা করলো যে এই লোকটার কাছে একটু ফোন করা দরকার, যে জায়গায় আমরা এখন আছি সেই কোন জায়গায় আছে তো বুঝতে পারি না, তবে সে রাজধানীতে আছে। এখান থেকে রাজধানী যাইতে গেলে ট্রাকে যদি যায় তাহলে 8 দিন লাগে, আর প্লেনে গেলে হয়তো 3-4 ঘন্টা লাগে। আর যদি অন চিন্তা করতে আমরা কি ডাইরেক্ট আইসা এখানে কাম করবো নাকি কাম করতে করতে রাজধানীতে যাবো, এই কথাটাও তার সাথে পরামর্শ করার জন্য রাশিয়ান এক লোকের বলছে একটা টেলিগ্রাফ করো। ওই সময় তার মোবাইল টোল আছে না, একটা টেলিগ্রাফ এই নাম্বারে পাঠানো দরকার। কি আমরা কি কাজ করতে করতে রাজধানীতে এসে কাজ করবো নাকি সরাসরি রাজধানীতে এসে মেহনত শুরু করবো, কথাটা এইটা আরবি ভাষায়। তো এরা মজুসি রাশিয়ান ভাষায় তাদের এটা করছে, এটা তর্জমা করছে এরকম, আমরা কি আক্রমণ করতে করতে রাজধানীতে এসে আক্রমণ করব নাকি সরাসরি রাজধানীতে এসে আক্রমণ করব। এই ভাষাটা যখন টেলিগ্রাফে পাইছে, ওর কাছে না করিয়া সরাসরি
হুকুমতের মানে যে চেক পোস্ট বা কোন জায়গায় ওদেরকে জানাইছে যে এরা তো চিন্তা হলো কি কয় কি রে, মানে গোয়েন্দাদের কাছে চলে গেছে। দুশ্মন আমার দেশের ভিতরে ঢুকে এরকম কথা, সাথে সাথে প্লেন পাঠিয়ে দিছে এদেরকে সরার। আব্বাই প্লেন দিকে তো মনে করছে ওই লোককে মনে হয় প্লেন পাঠাইছে আমার বলে কি খুশি, কিন্তু ওই লোকের এর মধ্যে ওরা গ্রেফতার করে ফেলাইছে যে তোমার লগে এরকম লোকের সম্পর্ক, যে তারা এই জায়গায় এসে আক্রমণ করব আর এই ফোন তোমার কাছে আসে, হয়তো আসন্ত না কি রে এরকম, কি আমার এ তো চিন্তাই করতে পারে না, মানে বুঝতে পারতেছে না কি হয়েছে। হ্যাঁ যাক হেরে তখন হেরে যত জিগে আমি এই ব্যাপারে তোমার নাম্বার তোমার কাছে ফোন করছে, এই যে দেখো লেখা, আমরা কি সরাসরি এসে আক্রমণ করবো নাকি, অনেক লোক দেখেছে কথা তো ঠিক, কিন্তু আমার নাম্বার আইব কা, আমার লোকের থেকে ওর এরকম যোগাযোগ নেই। পরে হুকুমতের পক্ষ থেকে তাদেরকে প্লেনে নিয়ে গেল। এখন প্লেনে যখন যাই এয়ারপোর্টে নামছে এদেরকে 6 জনকে 6 জায়গায় নিয়ে গেছে, তখন তারা বুঝতে পারছে আমাদেরকে গ্রেফতার করিয়া নিয়ে যাইতেছে। এখন তো সবাই ভিন্ন ভিন্ন জায়গায়, আর সবাই ইংরেজি জাননেওয়ালা, ভিন্ন ভিন্ন জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আমরা কি উদ্দেশ্যে কেন এই দেশে ঢুকলেন, এদের তো চেক আপ বলে কিছুই তো নেই, তোরা কি নিয়ে এত বড় কথা বলে। এখন আল্লাহর কি মর্জি, প্রত্যেকের অন্তরের ভিতরে একটা কথা আল্লাহই ঢালছে, সেটা হইলো প্রত্যেক বলছে যে আমাদের একজন কমান্ডার আছে, এরা তার আমির বোঝে না, লিডার বোঝে, কমান্ডার বোঝে, আমাদের একজন কমান্ডার আছে, ওনার অনুমতি ছাড়া আমরা কথা বলবো না, ওনার পারমিশন লাগবে। তখন আব্বার কাছে আব্বাই চিন্তা করলো হায় রে কি করবো, আব্বা কয় আমি একটু ওয়াশরুমে যাবো, বাচ্চাদের উজু টুজু করলো। তা আব্বা কইলো যে, আব্বার কইতেছে তুমি পারমিশন দাও কথা বলার। আর আব্বার জেহানে তখন আল্লাহ তাআলা এই জিনিস ঢালছে যে জামাতের সাথে আল্লাহর হাত, রহমতের হাত থাকে, আমরা আগে কিভাবে একসাথে হইতে পারি। তখন আব্বা বললো যে আমি পারমিশন দিব না। কেন দিব না? আমার সামনে আনতে হবে তাদেরকে, আমি দূরে থেকে পারমিশন দিব না, কারণ আমি কি বলতে বলবো এরা কি বললে বলায় কোনো ঠিক নেই, এই কারণে আগে আমার এই সাথীগুলো আমার সামনে নিয়ে। পরে এরা বড় বছরে বন্ধু, স্যার এ তো এই কথা কইতেছে, লিডারে তো এই কথা কয়, যাক তাইলে যেটা কয় এটা মানো। পরে নিয়ে আসার পরে পরে কয় যে তোমরা বলবা ইংরেজিতে যে উদ্দেশ্যে আসছি, ইমানের কথা, যে আমরা মুসলমানের সাথে সাক্ষাৎ করতে আসছি, আল্লাহর দিন দুনিয়াতে প্রচার করার জন্য আসছি। ওনারা ডরে কথা কইতারে না, গলাগুলা হুগিয়ে চাই রে, আমার তো মারিয়ে ফেলে। তখন আব্বাই কইলো যে কি আল্লাহ রাস্তায় যখন আমরা বাইরেছি তখন নিয়ত করছি, আব্বাই আমার আবার যখন শুনেইতে যখন কইতেছে আমারই কুল যে হুগিয়ে দেখতে আস, কিন্তু আমি যদি ভাঙ্গা পড়ি তো এরা তো আরো ভাঙ্গা পড়বো। কিন্তু আমি খুব সাহস দিছি তাদেরকে যে তুমি বলো যে এখন এরা ইংরেজিতে যে চুটাবাটা যা পারছে কইছে, আপনি এরা তো যা কইছে শুনছে, কিন্তু আপনি আরবি দিয়া আগে কইবেন, এমন ইংরেজি জানেন না, আমি ইংরেজি জানি, আরবি জানেন, আরবি জানেন, আপনি আরবিতে বলেন। পরে আব্বা কয় না আমি দাঁড়ায় কথা, আমি ওই চেয়ারে বসে কথা বলি। ওইটা তুলে আমাকে বসের স্যার কথা, আমি তো এগো বস, আমি ওই নবে কথা বল। আমার ভিতরে একটা এমন সাহস হয়েছে যে ইমানি কথা গায়রে মুসলিমের সামনে কইয়া মরিয়া যাব, তবে এমনি মরমু না, বাহাদুরের মতো মরমু, আমি ওই স্যারে বইয়া কথা। পরে এরা স্যার লিডারে তো কইতে আছে আপনার স্যারে নাকি বইয়া কথা বানালো কথা, কয় যেমনে কমন অন্য স্যারের স্যারে হয়েছে। তখন আমি এদেরকে বললাম যে আল্লাহর কুদরতের কথা, তার মধ্যে মানুষ যে মানুষের গোলাম না, আল্লাহর গোলাম, এটা আমি আমার মুসলমান যারা দাঙ্গা হাঙ্গামা করে এরা যাতে দাঙ্গা হাঙ্গামা না করে, এরা যাতে এক খোদারে মানে আর সবকিছু আল্লাহর পক্ষ দিয়ে, এই কথাটা বোঝানোর জন্য আমরা মুসলমানের সাথে সাক্ষাৎ করতে আসছি। মোট কথা হইল এখন আরবিরা যা কইছে
ওই দেশের একজন মুফতি সাহেব আছে রাশিয়ান, যাতে এই আরবিরা তাদের রাশিয়ান ভাষায় তর্জমা করে, এই জন্য কথা রেকর্ড করে রাখছে, তাদের শুনে। কিন্তু এদিক দিয়ে অফিসারে অর্ডার দিছে, এগরে যা কইছে কইছে, এটা পরে বুঝবো, এগরে রাত্রে শেষ করিয়া দেব, মানে মারিয়া ফেলতো। মারিয়া ফেল। আর মুজুসিকও নিয়ম ছিল, এগরে মারিয়া এদেরকে এইভাবেই ফালাই দিব, কিন্তু কোনো গোসল টোসল জানা যেমন যায় আর এগুলি করাইব না। এদিক দিয়ে করছে কি, ওই লোকে পরে বুঝতে পারছে যে এটা তো ওই জামাত, কিন্তু ভুল বোঝার কারণে তারা কথাটারে এইভাবে নিয়ে আসছে। এই লোকে তখন বুঝতে পারলো ওই লোক এমন আটকানো আছে। তো এদিক দিয়ে ওখানকার যে জিম্মাদার আর ওখানকার যত মুসলমান সবাই ওই অফিসের আদালতের সামনে বাইরে কাফনের কাপড় লইয়া তারা দাঁড়ায় গেছে, কারণ এরা তো মারিয়া এদের কাছে আমরা আবদার করছে যে লাশটা আমাকে হলা করিয়া দিও, আমরা গোসল করি, এটা মানছে। কিন্তু গুল্লির অর্ডার হয়ে গেছে। তখন আব্বায় প্রত্যেকেরই কইছে যার যার একটা ওসিয়তনামা লেখিয়া দাও। তা আব্বায়ও নাকি একটা ওসিয়তনামা লেখছিল। তখন তো আমি অনেক ছোট ছিলাম, এটা অনেক বছর ছিল, কিন্তু পরে কাগজ হারাই ফেলেছি। এটা ভিত্তি লেখা এরকমই ছিল, এটা আম্মার থেকে পরে শুনছি যে ইলিয়াস, আমি আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করতেছি, যে মেহান্নতটা নিয়ে আমি এই দেশে আসছি, আমি তো চলে গেলাম, বাকি মেহনতটা তুমি পুরা করিও। এই কাগজ এটা লেখা ওদের কাছে জমা দিয়েছে, যেমন ওই কাগজটা বাংলাদেশে করে। এরা রাত্রের বেলায় কেউ কে ঘুম হয়, সবাই তো জানে যা এই রাত্রে এসে তোমার সবাই রাত্রে সাদা কাপড় পরিয়া সবাই ওরে কান্না, নমাজে দাঁড়াইয়া উঠ করিয়া চিৎকার মারছে। যার অর্ডার হয়েছে গুল্লি করার, সে তার কাপ কাঁপানি শুরু হয়েছে। এখন সে তার বসের ফোন ওয়ারলেস করছে, স্যার আমার দ্বারা সম্ভব না, তারা এমন কিছু জাদু করতেছে যে আমার শরীরের ভিতরে কম্পনে এসে গেছে, স্যার আমি আমার দ্বারা। কইটা কি কইলা তুমি, তো তোমার চাকরি থাকবো না, আমার জান চলে যায়, আমি চাকরি দিয়ে কেরবো। স্যার আপনার আমি রেকর্ডিংটা শুনে, তাদের কান্নার এই আওয়াজগুলা তারে শোনানোর লোকে তারও শুলে হইতে একটা। তো তার চিন্তা হলো ক্রিয়া, এরা যে বক্তব্যটা দিল একটু আমরা তর্জমারা তখনও শুনলাম না, এটা কি কইতেছে একটু শুনি। তো আচ্ছা ঠিক আছে তোমরা চলে যাও, দরকার নেই। এরপর দিন ওই যে মুফতি সাহেবরা আনাইলো, তাদের যে মুফতি সাহেব, তাদেরকে শুনে যে আচ্ছা কি বলছেন, তখন সে কইলো যে সুবহান আল্লাহ, এই লোকগুলা তোমরা যেটার জন্য এত পেরেশান, এই লোকগুলা তো আসছে প্রত্যেক মুসলমান যার সে যাতে তার রবের ইত্তেবা করে, মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা যাতে না করে, একটা উপদেশমূলক তাদেরকে বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসাবে মুসলমানের যে করণীয় কি কি এটা পুরা রেকর্ড করা, এটা অফিসার করে। এরা দেখলো যে হায় হায় হায়, এই লোকগুলা থাকলে তো আমাদের জন্য আরো সুবিধা, কারণ মুসলমানরা আমাকে যে অবস্থা করতে আছে, আর এরা যদি মুসলমান করে এরকম বুঝিয়া থামাইতে পারে তাহলে তো উত্তম। এরপর দিন ঘোষণা হয়ে গেল যে এদের সাথে সরকারি গাড়ি থাকবো, এদের এই এখন থেকে যত খরচ এটা সরকারের পক্ষ থেকে হবে। তাদের এই ঘোষণাগুলো টিভিতে দেওয়া হয়ে গেছে। আর ওই কথা সহ আব্বার ছবি সহ ভিয়েতনামের যে একটা পেপার ইংলিশে আসতো, এটা বাংলাদেশে আসছে। তখন হাজী আব্দুল মকির সাহেব দেখছে যে আব্বার হাতে লাঠি, বড় চেয়ারে দাঁড়াইয়া সেই যেরকম বক্তব্য দিতে আসে। হাই সাহেব দেখে চোখের পানি ফালাই তুল। হাজী সাহেব করলো যে যেহেতু এই ঘটনা ঘটছে, তাহলে ইনশাল্লাহ রাশিয়া টুকরা টুকরা হবেই হবে, আল্লাহই করব। এরপরে তো তারা সারা পেয়ে গেল, তাদেরকে যে পুরা রাশিয়ার বোখারা, সামারখান যে যে ছবিগুলা ম্যাপ, এটা প্রায় 2 থেকে 2.5 কেজি ওজন। আমার বাসায় তুই দেখছো কিনা এরকম ছবিগুলা, শুধু এক একটি ইসের মধ্যে। এটা আব্বার কাছে দিয়ে দিল যে মুসলমানের পুরান ঐতিহ্য মসজিদ গুলা জীবনে এটা তালা মারাই ছিল, এই আব্বার এই জামাতি করে লোক দিয়া দিল, বললো যে এরা যে মসজিদে যাইতে চায় নিয়ে যাও, মসজিদ খুলিয়া দাও, মুসলমানকে জমা করুক, জমা করিয়া তারা যে বক্তব্যগুলা এগুলি মুসলমানদের বলুক। এরপরে আবার 42-40 দিন করার পরে এর মধ্যে রাশিয়ার থেকে ফিরে আসছে।
তখন একবার কাকরাইল আব্বাই যে কোনো একটা বিষয় মশারের ভিতরে কইতেছিল, প্রয়োজনে আজকে আবার কাফনের কাপড় পরবো, একবার পরছি যেরকম রাশিয়াতে, এখন আবার একবার কাফনের কাপড় পরবো এই দেশে প্রয়োজন হইলে, যে কোনো এক বিষয়ের কারণে এই কথা বলতেছি। তা আসলে এখন গুল্লি হবে, এখন মারা যাবে, এটা নিশ্চিত হইলে ওই সময়কার যে পরিস্থিতিটা, এই এরকম করিয়া যারা যে দাওয়াতের তবলিগের কাম করিয়া গেছে, আমাকে বাংলাদেশে তো আল্লাহ না করুক, খালি মসজিদে একটু না এরা ভয় না ঢুকতে দেয় না, বা পছন্দ করে না, হ্যাঁ পছন্দ করে না, আইসা বলে। কিন্তু এরা যে কিরম জায়গায় গিয়া কি মোকাবেলা করিয়া আর ওই সময় গিয়ে ইসলামের দাওয়াত ওই জায়গায় দেওয়া আল্লাহর জন্য, মানে তবলিগের জন্য জীবন দিতেও পরোয়া করে না। না এটা তো মানে